সাজেকের সেকেন্ড ডেতেও আমরা শুধুমাত্র খাওয়ার উপরেই ছিলাম। সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু খেয়েছি। খাওয়ার পাশাপাশিও আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরেছি। সাজেকে না গেলে আসলে এত সুন্দর সুন্দর জায়গা কখনো ভিজিটই করা হতো না। সাজেকে গিয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে কি সুন্দর একটা জায়গা এটা। আজকে হচ্ছে আমাদের চেক আউটের সময়, আর আমরা একেবারে রেডি হয়ে লাগেজ সবকিছু রেডি করে বের হয়ে গেছি। গাড়িতে লাগেজ থাকবে আর আমরা আজকে সারাদিনটা ঘুরে বেড়াবো। হোটেল থেকে বের হয়ে দেখলাম অনেক রকমের সবজির বাজারে বসে মনে যাচ্ছিল এখান থেকে সবকিছু নিয়ে চলে আসি, তবে এত লং জার্নিতে এগুলো আসলে ঠিক থাকবে না। আসলে কোনো কিছুই আনা হয়নি, তবে এগুলো এত টাটকা আর ফ্রেশ ছিল দেখতে খুবই আফসোস হচ্ছিল কেন এগুলো নিয়ে আসা যাচ্ছে। এরপর আমরা চলে আসলাম সকালবেলায় নাস্তা করতে, আর নাস্তাতে ছিল খিচুড়ির সাথে একটা ভর্তা ছিল যেটা হাতে মাখানো, তার সাথে একটা চাটনিও দিয়েছে, আর তার সাথে হচ্ছে ডিম ভুনা ছিল। খুবই সিম্পল ভাবে রান্না করা, তবে খেতে মোটামুটি সবকিছু ভালোই ছিল। আর এটা আমরা খেয়েছিলাম মন্টানাতে, যেটা আমরা পরবর্তীতে শুনলাম যে পুড়ে গেছে না। জানি না এখন কি অবস্থা, সবকিছু ঠিক হয়েছে কিনা, তবে আমরা প্রতিদিনই ওইখানেই খেয়েছি। খাওয়া দাওয়া শেষে আমাদের পরের জার্নি শুরু হয়ে গেল। আর সাজেকের রাস্তার কথা যে কি বলবো, আমার বারবার মনে হচ্ছিল সময় যাতে এখানেই থেমে যায়। সাজেকের রাস্তাগুলো অনেক বেশি খাড়া থাকাতে মাঝে মাঝে গাড়ি থামিয়ে একটু ঠান্ডা করা হয়। গাড়ি থামানো হয়, সেখানে অনেক পাহাড়ি জিনিসপত্র বিক্রি করে, যেমন এরকম তেঁতুল, ভুট্টা। আমি এই জীবনের প্রথম সেদ্ধ ভুট্টা খেয়েছি, কখনো সেদ্ধ খাওয়া তো এই সেদ্ধ ভুট্টা খেয়ে এত মজা লেগেছে যে আমি ঢাকাতে এসে অনেকবার বাসায় এনে সেদ্ধ করে খেয়েছি। সাথে সেদিন আখও খেয়েছিলাম। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি ভুট্টাটা মাত্র 10 টাকা দিয়ে কিনেছিলাম। আখ থেকে শুরু করে বড়ই, তেঁতুল সবকিছু পাওয়া যাচ্ছিল। এরপর আমরা আবার আর্মি চেক পোস্টে গেলাম, আর এখানে আমরা ছাগলদেরকে বিস্কিট খাওয়াচ্ছিলাম। আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু এই ছাগলগুলো এত মনে হয় ক্ষুধার্ত ছিল যে আমাদের কাছ থেকে প্যাকেট পারলে কেড়ে নিয়ে খাচ্ছিল। এরপর কোন জায়গাতে এসেছি নামটা মনে পড়ছে না, এটা লাস্ট উইন্টারের ভিডিও আর কি। তবে এখানে এসে আমাদের এত ভালো লেগেছে। এখানে একটা গুহাতে পরে আমরা গিয়েছি, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক কিছু তারা হাতে বানানো বিক্রি করছে, যেমন এই ব্যাগগুলো ছোটগুলো 350, বড়গুলো 650 ছিল। এখন আমরা সবাই মিলে যাচ্ছি গুহার ভেতরে, আর জায়গার যাওয়ার পথে হচ্ছে এই বড় একটা বট গাছ পড়ে। এটার ভেতরে যাওয়ার জন্য সবাই জুতা খুলে নিচ্ছিল, না হলে নাকি খুবই পিচ্ছিল অবস্থা, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পা ভেজাতে চাইনি, তাই আমি জুতা পরেই প্রবেশ করেছি, আর আমার তেমন কোনো প্রবলেমই হয়নি। জানি না কেন জুতা খুলে প্রবেশ করার কথা বলছিল, আমি তো খুব সুন্দরভাবে জুতা পরেই হাঁটছিলাম। আমরা একসাথে অনেকজন ঢুকেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর বের হয়ে আসছি। এটা আমার লাইফের ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপেরিয়েন্স, এরকম খুবই ভালো লেগেছে। তারপর আমরা আবার জার্নি শুরু করে দিলাম। এই রাস্তার কথা যতবার বলবো তত কম হবে, এত দারুণ, এত অপূর্ব সুন্দর। আমার জীবনের ওয়ান অফ দি বেস্ট এক্সপেরিয়েন্স হচ্ছে সাজেক এক্সপেরিয়েন্স। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর মেঘে ঢেকে আছে সবকিছু। আমরা মনে হয় আমাদের লাস্ট স্পটে চলে এসেছি, আর এখানে এসে একটা কলার চিপস খেয়েছি। কলার চিপসটা এত মজা ছিল যে আমরা অনেকগুলো প্যাকেট নিয়েছি সবাই। এরপর ঝুলন্ত ব্রিজের এই সাইডটাতে দেখলাম অনেক মজার চানাচুর আর ঝালমুড়ি বিক্রি করছে। চানাচুর মাখাটা এত মজা হয়েছে, এটাও আমরা কয়েকবার খেয়েছি, তবে ঝালমুড়িটা একদমই মজা ছিল। চানাচুর মাখাটা খেয়ে আমাদের এত ভালো লেগেছে, ভেবেছিলাম হয়তো মুড়িটাও ভালো হবে না। মুড়িটা একদমই ভালো ছিল না বলে আমরা একটাই সবাই মিলে খেয়েছি। এবার চলে আসলাম আমরা সেই ঝুলন্ত ব্রিজে। আমি রাঙামাটি কখনো যাইনি, এই ঝুলন্ত ব্রিজটা দেখে আমার মনে হচ্ছিল রাঙামাটির একটা ভাইব। দুপুরে যেহেতু আমরা এখনো কিচ্ছু খাইনি, তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্ট। এটা আদিবাসী একটা ভাইয়ের রেস্টুরেন্ট, আর এখানে হচ্ছে অনেক রকমের খাবারের ব্যবস্থা করা হচ্ছিল। আর যেহেতু অনেক ঠান্ডা, আমরা অনেকক্ষণ আগুন পোহালেও আমাদের দুপুরে খাওয়ার কথা, তবে খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে গেছে। প্রথমে একদম ধোয়া ওঠা ভাত, তারপর ছিল শুটকি ভর্তা। আর আমি ঢাকার বাইরে বেশিরভাগই দেখলাম যে পাটায় বাটা শুটকি ভর্তাটা তারা বিক্রি করে না, হাতে মাখানোটাই সেল করা হয়, আর যেটা খেতে খুবই মজা। এরপর আমি একটা হাঁসের মাংস নিয়ে, এই হাঁসের মাংসের স্বাদ আমি কখনো ভুলবো না, এত মজার ছিল। এরপর একটা পাহাড়ি মুরগিও নেওয়া হয়েছে। এইভাবে হচ্ছে আমাদের দিনটা শেষ হয়েছে খাওয়া দাওয়ার মাধ্যমে।